একযোগে প্রায় ২,০০০-এরও বেশি কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতি দিয়েছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক, যা দেশের ব্যাংকিং ইতিহাসে নজিরবিহীন। ব্যাংক কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে উৎফুল্ল পদোন্নতি পাওয়া ব্যাংকাররা। জুনিয়র অফিসার থেকে সহকারী মহাব্যবস্থাপক পর্যন্ত এ প্রমোশন দেওয়া হয়েছে। বড় এ পদোন্নতির মধ্যেও পদবঞ্চিতরা ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন তথ্য প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা। তারা বলেন, বিগত সরকার ভারত থেকে সফটওয়্যার আমদানি করে একদিকে অর্থ লুটপাট করেছে, অন্যদিকে ব্যাংকের প্রযুক্তিবিদদের সংকটে ফেলেছে। ২০১৪ সাল থেকে পদোন্নতি বঞ্চিত দাবি করে তারা আশাবাদ জানান, বর্তমান সরকার তাদের কর্মদক্ষতা বিবেচনা করে পদোন্নতির মাধ্যমে বৈষম্য দূর করবে। এই রেভলিউশনারি স্পিরিটের পরিবর্তে এই টপ ম্যানেজমেন্ট একটা কনস্টিটিউশনাল অথবা ব্যুরোক্রেসি একটা স্পিরিটে আছে, তারা কিন্তু রেভলিউশনারি স্পিরিটে নাই। সো আমরা চাচ্ছি সবাই আমাদেরকে এই বছরে বৈষম্য নিরসনে একটা পদোন্নতি দেওয়া হবে। ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞ, তারা বাধ্য হয়েছে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে আমাদের ভাষাগত কথার বুঝাতে সক্ষম হচ্ছে বিধে তারা ২২০০ লোকের পদোন্নতি দিয়েছে। এবং আজকে যে লাঞ্চ সাবসিডি পাস করবে, পাশাপাশি আমাদের ক্লোজিং ভাতা আছে ১,০০০, সেটা ৩,০০০ টাকা দাবি করেছি। আমাদের হুন্ডা লোনের যে বৈষম্য আছে এটা দূর করার জন্য